ডিসি সারোয়ার আলম অর্থাৎ জেলা প্রশাসক সারোয়ার আলমের হস্তক্ষেপের পর কিন্তু এখন যে মাজার কমিটি আছে সেই মাজার কমিটি কিন্তু এখন নড়ে চড়ে বসেছেন। তো আপনারা তো জানেন গত কয়েকদিন আগে সিলেটের যে জেলা প্রশাসক সারোয়ার আলম উনি কিন্তু একটা অসাধারণ একটা অভিযান চালায় এবং এই সিলেটের যে মাজার আছে সেই মাজারের যে দান বাক্সগুলো আছে সেগুলো কিন্তু এই টাকাগুলো কোথায় যায় এটা নিয়ে কিন্তু উনি খোঁজ খবর লাগায় এবং এক পর্যায়ে কিন্তু একটা কোর্টিং স্টেপ নেওয়ার সিদ্ধান্ত কিন্তু উনি নেয়। কিন্তু এমন অবস্থায় কিন্তু তারে বদলি করার ডিসিশন আসে উপর মহল থেকে। তো ওনার যে অসমাপ্ত যে কাজটা আছে সেটা কিন্তু সমাপ্ত করতে পারে নাই, কারণ এই যে মাজার কমিটি অর্থাৎ ধর্মকে পুঁজি করে যারা হচ্ছে এই টাকাগুলাকে বিভিন্ন প্রকার সিন্ডিকেট করতেছে, বিভিন্ন প্রকার টাকা নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এই টাকার হিসাবগুলা কোথায় যাচ্ছে, এগুলা কি সরকারের কোষাগারে যাচ্ছে না সিলেট মাজার উন্নয়ন করার জন্য ব্যয় করা হচ্ছে নাকি স্থানীয় প্রভাবশালী লোকেরা নিয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে কিন্তু একটা খোঁজ খবর উনি মানে লাগাইছিল এবং এক পর্যায়ে এই মাজারের দান বক্স নিয়ে কিন্তু একটা কঠিন স্টেপে যাইতো, কিন্তু তার সমাপ্ত করতে পারে নাই, কারণ যেদিনেই হচ্ছে উনি এই অভিযানটা চালানোর সিদ্ধান্ত নিচ্ছে এর পরের দিনেই বা রাত্রে কিন্তু ওনাকে বদলি করার একটা ইনস্ট্রাকশন আসে। তারপর কিন্তু উনি এই সিলেট ছেড়ে কিন্তু চলে যায়। এখন এই সিলেট চলে যাওয়ার জন্য এবং হচ্ছে ওনাকে বদলি করার জন্য কিন্তু সাধারণ মানুষ খুবই ক্ষেপেছে এবং সিলেটবাসী যারা আছে তারা কিন্তু বিক্ষোভ মিছিলও কিন্তু মাঠ পর্যায়ে করছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন বিক্ষোভ মিছিল করার পরেও কিন্তু ওনাকে কিন্তু বদলি করে দেওয়া হয়েছে। সো এটা কিন্তু এই নিউজটা বা এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেটা হয়তো আপনারা জেনে থাকবেন। এখন এই যে একটা মানে সাধারণ মানুষের সামনে যে উন্মোচন হয়েছে যে এই বিষয়টা, এখন মসজিদ কমিটি এবং সিলেটের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং এই টাকার স্বচ্ছতা বা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য গতকাল দেখলাম সিলেটের হচ্ছে যে মন্ত্রী আছে এবং হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে বা জেলা প্রশাসক নতুন যিনি আছে এবং এর চেয়েও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা একত্র হয়েছে এবং একত্র হওয়ার পর একটা মিটিং হয়েছে এবং এই যে মিটিংটা অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে মসজিদ কমিটি অর্থাৎ সিলেটের যে মাজার আছে সেই মাজার কমিটি যারা আছে তাদেরকে কিন্তু একত্র নিয়ে কিন্তু এই যে মিটিংটা করছে এবং এটার মধ্যে কিন্তু আলোচনা হয়েছে যে যেহেতু এটা একটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে বা সাধারণ মানুষেরও কিন্তু এখন মনে প্রশ্ন অ্যাকচুয়ালি এই টাকাগুলো কোথায় যায়। সো এটার যাতে নেক্সট টাইম এরকম আর কোনো অকারেন্স যাতে না ঘটে এবং হচ্ছে এই টাকাগুলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনার জন্য যা যা স্টেপ নেওয়া উচিত সবগুলা স্টেপ নেওয়ার জন্য সরকার যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রীও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তারা কিন্তু একত্র মসজিদ কমিটি নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত আসছে। সো এখন হচ্ছে এই যে একটা সিদ্ধান্ত আসছে মসজিদ কমিটির সাথে, এখন যদি তারা প্রপারভাবে এইগুলো এক্সিকিউট করে বা তাদের প্রপারভাবে যেন মেনটেনেন্স করে এইগুলা, তাহলে কিন্তু সিলেটে সাধারণ মানুষের যে দানকৃত টাকাগুলো আছে সেটা কিন্তু একটা স্বচ্ছতা আসবে। আর স্বচ্ছতা আসলেই কিন্তু এটা সাধারণ মানুষের জন্য মঙ্গল হবে, কারণ অনেকেই কিন্তু এর আগে কিন্তু এই সাধারণ মানুষকে ধর্মকে পুঁজি করে তারা কিন্তু বিভিন্ন প্রকার সিন্ডিকেট কিন্তু এই সিলেটের মাজারে কিন্তু চালানো হয়ে থাকে। সো আপনার মতামত কি কমেন্ট করে জানান।